আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি দুঃখের সঙ্গে এটা শোক সংবাদ জানাচ্ছি। পশ্চিমবাংলায় হাজারো আলেম ওলামা রয়েছে, হাজারো মুসলিম নেতা রয়েছে, যেগুলো অকাপে সম্পত্তিগুলো সরকারের খাতায় চলে যাইতেছে। মুসলমানদের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি, দান করা সম্পত্তি উম্মিদ পোর্টালে এখনও রেজিস্ট্রেশন অনেকেই করছেন না, সেগুলো সরকারের হাতে চলে যাইতেছে। হাজার হাজার বিঘা সম্পত্তি সেগুলো বরবাদ হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে আজ পর্যন্ত মুসলিম সমাজে যারা নেতা ও ছাতা সেজে বসে আছে, তারা চুপচাপ ঘরে ঘুমিয়ে আছে। তার কারণ এই নিয়ে যারা নেতাগিরি করছে, নিজেকে বিরাট বড় নেতা মনে করছেন, আজকে আপনার বের হন দিয়ে মানুষের এই যে সম্পত্তিগুলো, মুসলমানদের সম্পত্তিগুলো, ওয়াকফের সম্পত্তিগুলো একটু বাঁচানোর চেষ্টা করুন। উম্মিদ পোর্টালে গিয়ে যেসব জায়গাগুলো রেজিস্ট্রেশন ওয়াকফের অলরেডি হয়ে আছে, সেগুলো উম্মিদ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করেন। বিশেষ করে যেনারা আলেম সমাজ, একটা কথা না বললেই নয়, শুধু জালসা করে নিজের পেট পূজার জন্য শুধু ব্যস্ত আছেন আপনারা। দুঃখের বিষয় এটাই যে আজকে মুসলিম সমাজের জন্য আলেম সমাজ আপনারা কি করছেন সেটা আমি খুঁজে পাচ্ছি না। আপনারা একটু জাতির জন্য, দেশের জন্য, পশ্চিম বাংলার জন্য, মুসলমান সমাজের জন্য, যে আমাদের পূর্বপুরুষ এই জমিগুলো দান করে গেছিল, সেই সম্পদগুলো বাঁচানোর জন্য একটু মানুষকে বিভিন্ন জলসায়, বিভিন্ন মসজিদের মাইকে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় সকলে আপনারা একটু বাঁচানোর চেষ্টা করুন। সকলেই উম্মিদ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করান। সকলকেই বলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।